যেই মুহূর্তে সেই মানুষটা তার সিগারেটটা ফেলে দিল মাটিতে, সে দেখলো সেটা পানি নিয়ে চলে গিয়ে একটা নালিতে পড়লো। সেখান থেকেই তার মাথায় শহরের সবচেয়ে বড় ব্যাংক লুট করার আইডিয়া খেলে উঠলো। সে নালির পানি স্রোতের দিকটা অনুসরণ করে গেল, যেখানে সব সিভার মিলেই যায়। অনেক চিন্তা ভাবনার পর বাড়ি ফিরে এলো। পরিষ্কার ছিল একলা কোনোভাবে ব্যাংক লুট করা সম্ভব নয়। তাই সে একে একে 5টা সঙ্গী নিয়োগ করলো। ওই 5 জনের মধ্যে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন চোর, একজন চালক, আর বাকি লোকগুলো অন্যান্য কাজের জন্য ছিল। গ্যাংটা পরিকল্পনা করলো যে তারা একটি সুড়ঙ্গ খুঁড়ে করবে, যা সরাসরি ব্যাংকের আন্ডারগ্রাউন্ড ভল্ট পর্যন্ত যাবে। তারা নালিতে মেপে দেখতে টেপ ঢোকালো এবং পেল যে পৃষ্ঠ থেকে ভল্ট পর্যন্ত দূরত্ব মাত্র 18 মিটার। তারপর সাইকেল ব্যবহার করে তারা ম্যানহোল থেকে ব্যাংক পর্যন্ত সরাসরি দূরত্ব পরিমাপ করলো। মধ্যবিত্ত স্কুলের গাণিতিক জ্ঞান অর্থাৎ পাইথাগোরাসের সূত্র ব্যবহার করে তারা তৎক্ষণাৎ সবচেয়ে ছোট টানেল রুট বের করে ফেলে। এখন তাদের ব্যাংকের ভেতরের মানচিত্র দরকার ছিল। এক ব্যক্তি ক্যামেরা নিয়ে ব্যাংকে গেল। তার অদ্ভুত আচরণ নিরাপত্তা কর্মীদের নজরে পড়ল। তারা তাকে ধরে সরাসরি আন্ডারগ্রাউন্ড সিকিউরিটি রুমে নিয়ে গেল। আসলে লোকটা ইচ্ছাকৃতভাবে নিজেকে ধরা পড়তে দিয়েছিল, কারণ ব্যাংকের ভল্ট প্রথম বেসমেন্ট লেভেলে ছিল। ক্যামেরাটা আগেই মডিফাই করা ছিল। এটিকে ব্যবহার করে ব্যাংকের ফ্লোর প্ল্যান সহজেই ক্যাপচার করা গেল। এখন একটা নতুন সমস্যা দেখা দিল। ভল্টে পৌঁছেও কিভাবে ইনফ্রারেড অ্যালার্ম সিস্টেমকে এড়ানো যাবে, এটারও পাকা সমাধান ছিল ওই মানুষের কাছে। সে অ্যালার্ম সেন্সরগুলো কিনে গভীরভাবে পর্যালোচনা করলো। সে জানতে পারল যে এসব সেন্সর কেবলমাত্র তাপমাত্রা শনাক্ত করে। তাই তারা স্লিপিং ব্যাগ দিয়ে তৈরি ধাতব স্যুট পরার পরিকল্পনা করলো, যাতে তারা ভল্টের ভেতরে আরাম করে ঘোরাফেরা করতে পারে এবং অ্যালার্ম ট্রিগার না হয়। কিন্তু লকার কিভাবে খুলবে? ভল্টের শত শত লকার ছিল। চোরের লক পিকিং দক্ষতা বেশ চমৎকার ছিল, তবু একটি লকার খুলতে লাগতো কমপক্ষে 1 থেকে 5 মিনিট।